আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আপনাদেরকে খুব পাওয়ারফুল একটা টোটকা বলবো, যে টোটকাটা করলে তন্ত্র মন্ত্র, এসব ক্ষতিকারক তন্ত্র মন্ত্র যারা মানুষের ক্ষতি করে এরকম তন্ত্র মন্ত্র থেকে আপনি বাঁচতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন বাড়িতে বসে। কারণ এই মুহূর্তে হিংসা করার প্রচুর মানুষ হয়তো আপনার চারপাশে রয়েছে, যারা আপনাকে নিয়ে প্রচুর হিংসে করে, শত্রুতা করে, এবং তারা হয়তো সরাসরি আপনার ক্ষতি করতে পারছে না বলে কোনো তান্ত্রিককে দিয়ে, যারা মানুষের সবসময় খারাপ চাইছে, ক্ষতি করছে, এরকম তান্ত্রিককে দিয়ে আপনার ক্ষতি করাতে পারে। হয়তো আপনি অনেকবার হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আজকে কিছু ঘরোয়া উপায় বলছি, এগুলো করলে এটুকু বলতে পারেন অনেকটা আপনি এইসব ক্ষতিকারক আজে বাজে তন্ত্র থেকে আপনি বাঁচতে পারবেন। এমনকি নজর লাগা, যদি কারোর কুনজরও লাগে, অনেক বাচ্চাদের লাগে, অনেক মেয়েদের বা হলো মহিলাদের লাগে, অনেক সময় নজরও লাগে, খারাপ চোখ লাগে, তো সেটা থেকেও আপনি বাঁচতে পারবেন। তো কি করবেন? আগে সিমটমটা বলি যে কি হয়। কারোর ওপর যদি কেউ তন্ত্র করে বা নজর লাগে, এগুলো যদি হয়, ভূত প্রেতের হাওয়া বাতাস লাগলো, তো কি করে আপনি বুঝবেন? তো প্রথমে বলবো যে সিমটমগুলো আসে, সেই সিমটমগুলো হলো, ফার্স্ট হলো কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না, চুপচাপ গুমড়ে থাকা, খিটখিটে ভাব, সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে খিটখিটে ভাবের জন্য। আপনার কারোর সাথে না কথা বলতে ইচ্ছা করছে, না মিশতে ইচ্ছা করছে, না কিছু। এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, ফ্যামিলি, এটা যে কোনো জায়গায় হতে পারে। আপনার কারোর সাথে মিশতে বা কথা বলতে ভালো লাগছে না, চুপচাপ থাকতে ইচ্ছা করছে, একা থাকতে ইচ্ছা করছে, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আর হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না। এই খাওয়ার জায়গাটা বলি, দুরকম এফেক্ট দেখা যায়। কারোর ক্ষেত্রে দেখা যায় যে মানুষ খুব অল্প খায় বা সাধারণ খায়, কোনো তন্ত্রমন্ত্র করলো বা হাওয়া বাতাস লাগলো, সে কিন্তু অত্যাধিক খেয়ে যাচ্ছে, মানে সারাদিন খেয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার, মানে যেটা অস্বাভাবিক খাওয়া। এটাও কিন্তু একটা সন্দেহের কারণ, মানে সন্দেহ আপনি করতে পারেন যে কেউ কিছু করেছে। আরেকটা বলবো, খাওয়া আবার কিছু লোকের এরকম হয়, খাওয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে ভালো খায় তার খেতে আর ইচ্ছা করছে না, অল্প খাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, খিটখিটে ভাব, মন মরা ভাব, চোখ লাল হয়ে যাওয়া। আবার অনেক সময় এটা দেখা যায় সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ ভাঙতে চাইছে বা কোনো সম্পর্ক ভাঙার ক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক সময় যদি কোনো কেউ বিচ্ছেদের কাজ করে, অনেক সময় এটা দেখা যায় যে স্বামী বা স্ত্রীর হয়তো কারোর, যার ওপর এটা অ্যাপ্লাই করেছে, অর্থাৎ তন্ত্রটা যার ক্ষতি করার জন্য করেছে, তার হয়তো বিপরীত লিঙ্গর দিকে খুব আকর্ষণ বেড়ে যাচ্ছে। এবার এটা হলেই সম্পর্কের মধ্যে একটা অশান্তি কিন্তু তৈরি হবে। তো সম্পর্ক ভাঙার জন্য অনেক ক্ষতিকারক কাজ এভাবে কিন্তু করা হয় স্বামী স্ত্রীর মধ্যে, যে স্বামী বা স্ত্রী যার ওপর করা হবে সে কিন্তু বিপরীত লিঙ্গর দিকে খুব আকর্ষণ তার ফিল হবে, অনেক সময় অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এরকম বিষয়গুলো কিন্তু দেখা যায়, সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে হয়। স্বামী স্ত্রীর মধ্যে বা কারোর মধ্যে মানে বিনা কারণে অশান্তি, একে অপরকে দেখলে খুব রেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এগুলো হলো সিমটম। চোখ লাল হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, খুব খুব দ্রুত হাঁটা, যে নর্মাল হাঁটে সে খুব ফাস্ট হাঁটছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু লক্ষণীয়, মানে অস্বাভাবিক কিছু আচরণ। অপরিষ্কার থাকা, যে খুব পরিষ্কার টিপটপ থাকে সে দেখা যাচ্ছে 2-3 দিন তো স্নান করছে না, অপরিষ্কার থাকছে। তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু এইসব সিমটম দেখা যায়। কালো ছোপ, গায়ের মধ্যে হঠাৎ কালো ছোপ দেখলে আপনার মনে হবে হয়তো হয়তো রক্ত হয়তো জমাট বেঁধেছে, কোনো জায়গায় হয়তো খুব জোর হয়তো লেগেছে, কিন্তু আদৌ তা নয়। হঠাৎ দেখবেন আপনার গায়ে হয়তো দেখবেন একটা কালো স্পট পড়ে আছে, ওইখানটা দেখবেন একটু ব্যথা, আবার 10-15 দিন 20 দিন পর দেখবেন আর স্পটটা নেই। এবং যখন স্পটটা পড়ে তখন দেখবেন আপনার মাথা হয়, দেখবেন আপনার ধরে থাকছে, আপনার ঝিম ধরে থাকছে, কারোর সাথে দেখবেন আপনার আপনার কথা বলতে ভালো লাগছে না, আপনার যারা আপনাকে পছন্দ করতো তারা আপনার সাথে দেখবেন খারাপ ব্যবহার করতে শুরু করছে।
এগুলোর জন্য কিন্তু অনেক সংসার ভেঙে যায়, অনেক সম্পর্ক ভেঙে যায়, এগুলো হয়। এবং আপনার ওপর করেছে কি না এটা যদি আরও ভালো করে জানতে চান, আপনি শুকনো লঙ্কা, আপনি 3টে শুকনো লঙ্কা নেবেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত সারা গায়ে ভালো করে স্পর্শ করে ওটা আগুনে জ্বালিয়ে দেবেন। যে কোনো আগুন হতে পারে, স্টোভ, উনুন, গ্যাস, মোমবাতি, যে কোনো আগুনে জ্বালিয়ে দেবেন। যদি শুকনো লঙ্কা থেকে ঝাঁঝালো গন্ধ বেরোয় তাহলে জানবেন কোনো প্রবলেম নেই, কারণ শুকনো লঙ্কা জ্বালালে স্বাভাবিক ঝাঁঝালো গন্ধ আসে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি দেখেন যে ঝাঁঝালো গন্ধ আসছে না, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনার হাঁচি কাশি কিচ্ছু হচ্ছে না, তাহলে জানবেন আপনার উপর কেউ কোনো ক্ষতিকারক তন্ত্র করেছে বা নজর লেগেছে, চোখ লেগেছে। এরকম চোখ লাগার কারণে, নজর লাগার জন্য কিন্তু অনেক বাচ্চাদের কিন্তু দেখবেন খাওয়া বন্ধ হয়ে যায়, বমি করে, ঘুম হয় না, এরকম এইসব বিষয় কিন্তু দেখা যায়। অনেকে ধরুন আপনার খুব এগুলো প্রশংসাগুলো, মেয়েদের ক্ষেত্রে এগুলো হয় যে খুব ভালো লাগছে বা দেখতে সুন্দর লাগছে, কেউ হয়তো আপনার হয়তো প্রশংসা করলো, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যাদের বিশেষ করে শনি কেতু জন্মছকে খুব খারাপ তাদের ক্ষেত্রে, এবং মঙ্গল খারাপ সেই সব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই তন্ত্রমন্ত্র, চোখ লাগা এসব বিষয়গুলো থাকে। এদের দেখবেন হুট করে ঠান্ডা লেগে যায়, হুট করে দেখবেন সে গরম লেগে যায়, এসব বিষয়গুলো থাকে, খুব শৌখিন হয়, ইমিউন সিস্টেমটা খুব উইক হয়। তো এর থেকে বাঁচার উপায়টা কি? এর থেকে যেটা বাঁচার উপায় সেটা হচ্ছে যে শিব মন্দির, কোনো ঠাকুরের মন্দির, বিশেষ করে শিব মন্দিরে গিয়ে বসবেন আধা ঘন্টা। যদি দেখেন আপনার উপর কোনো তন্ত্রমন্ত্র হচ্ছে, আপনি ফিল করেছেন, আপনি কি করবেন, পজিটিভ ভাইবসের আপনাকে কাছে গিয়ে বসতে হবে। অর্থাৎ কোনো শিব মন্দির, জাগ্রত শিব মন্দিরের সামনে গিয়ে ওই মন্দিরে গিয়ে আধা ঘন্টা বসুন, বা কোনো যদি এরকম পেশেন্ট থাকে আপনার যে এরকম তন্ত্রমন্ত্র আক্রান্ত, তাকে নিয়ে গিয়ে শিব মন্দিরে বসান। ভালো রুদ্রাক্ষের মালা, অরিজিনাল রুদ্রাক্ষের মালা গায়ে পড়ে থাকুন। ইষ্টদেবীর বীজ মন্ত্র জপ করুন, ইষ্টদেবের বীজ মন্ত্র জপ করুন। আপনি কোনো গুরু দীক্ষা নিন, যদি দীক্ষা নেওয়া থাকে সেই বীজ মন্ত্রটা জপ করুন। ঠাকুরের নাম জপ করতে হবে আপনাকে। এরপরে বলবো, যারা দেখবেন জুতো সারায়, যাদেরকে আমরা বলি হচ্ছে মুছি, সেই মুছির কাছে গিয়ে কি করবেন, ওদের একটা হচ্ছে চামড়া ভেজানো একটা জল থাকে, ওই যে জলের মধ্যে চামড়া ভেজানো থাকে, এই জলটাকে যদি আপনি একটু কালেকশন করতে পারেন, এইটুখানি এক বোতল আনলেন বা একটা কোনো একটা ইয়ের মধ্যে, ডিব্বার মধ্যে নিয়ে আসলেন, একটা এর মধ্যে কৌটোর মধ্যে আনলেন, ওই জলটাকে আপনি রেখে দেবেন। ওখান থেকে কি করবেন, এক ফোঁটা জল আপনার স্নানের জলে দেবেন, দিয়ে ওই জলে স্নান করবেন। আপনি দেখবেন আপনার শরীরে যা তন্ত্রমন্ত্র আছে সব দেখবেন আপনার কেটে চলে গেছে। কিন্তু যখন ওই জল দিয়ে স্নান করবেন তখন শরীরে যেন আপনার কোনো তাবিজ কবজ না থাকে, কারণ ওই তাবিজ কবজে জল লাগলে ওই কবজটাও আপনার নষ্ট হয়ে যাবে। তো তাবিজ কবজ খুলে ওই জলে স্নান করে গা যখন পুরো শুকিয়ে যাবে তারপর আপনি তাবিজ কবজগুলো পড়বেন। এরকম যদি কোনো পীড়িত রুগী থাকে যে তার উপর এমন তন্ত্র অ্যাকচুয়ালি করা হয়েছে, সে হয়তো বিছানায় শয্যাশায়ী, তাকে এই জল দিয়ে স্নান করান। আপনি যদি এটাকে 15 দিন করেন, সে দেখবেন বিছানা থেকে উঠে বসবে। এইটুকুনি বলতে পারি। কিন্তু খুব গুরুতর যদি তন্ত্র করা থাকে তবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো হলো ঘরোয়া টোটকা, এগুলো করুন, এগুলো করলে কিছুটা রিলিফ পাবেন। কিন্তু ভালোভাবে পার্মানেন্ট প্রতিকার পেতে গেলে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লোককে ক্ষতি করে, এরকম আমি দেখেছি যে কোনো ঘরে যদি কোনো হচ্ছে গৃহপালিত থাকে পশু থাকে, তাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়। ঘরে গাছপালা আছে তাকেও ক্ষতি করে। ঘরে ধরুন আপনি কোনো মাছ পুষেছেন, কি বিড়াল পুষেছেন, কি আপনার ঘরে কোনো ধরুন পোষ্য আছে, তো আপনার শত্রু যদি তন্ত্র করে আপনার ঘরের যত পশু পাখি গাছপালা আছে তাদেরও কিন্তু ক্ষতি করার কিন্তু চেষ্টা করবে। ঘরে যাতে আয় উন্নতি না হয় সেরকমও কিন্তু বন্দোবস্ত করবে। আপনার সন্তানের ক্ষতি করবে। আপনার সন্তান পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু হিংসা করে এমন কাজ করেছে তার পড়াশোনায় মন বসে না। তো এরকম দেখা গেছে আপনাকে চারিদিক থেকে কিন্তু ক্ষতি করার চেষ্টা অবশ্যই করতে পারে। এরকম যদি কোনো থাকে, জটিল ব্যাপার থাকে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। জন্ম ছক, জন্ম কুষ্টি যারা বিচার করাতে চান আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট আপনারা করতে পারেন। কোন স্ট্রিম নিয়ে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার ভালো হবে, কোন পথে গেলে আপনার ভালো হবে, আপনি কোন প্রফেশনে যাবেন, চাকরি করবেন না ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন, যাবতীয় গাইড যদি পেতে হয়, স্থায়ী সমাধান পেতে আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর যে কোনো সমস্যা থাকুক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শত্রুতা, চাকরি, ব্যবসা, যে কোনো সমস্যা থাকুক, আগে কিন্তু জ্যোতিষ বিচার অর্থাৎ হাত দেখে, অর্থাৎ হস্তরেখা
আপনার বিচার করে বা জন্ম ছক বিচার করে তারপরেই কিন্তু সমাধান দেয়া হয়। কেউ যদি বলেন যে আমার শত্রুতার সমস্যা আছে, আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভেঙে গেছে, এটাকে আপনি ইয়ে করুন, ঠিক করুন, কিন্তু আমি ছক দেখাবো না, আমার হাত হাত দেখাবো না, এগুলো দেখিয়ে কি হবে? তাহলে কিন্তু হয় না। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙুক, সেটাকে ঠিক করতে চাইছেন, যাই করতে চাইছেন, আগে আপনার গ্রহ বিচার করতে হবে, কারণ যা হয় সব কিন্তু আপনার কিন্তু গ্রহ নক্ষত্র থেকে হয়। তো আপনি যদি আপনার গ্রহ বিচার করিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সমাধান স্থায়ীভাবে হবে এবং হবে। আজই অবধি, ধন্যবাদ।